হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা এমন একটি মুভি দেখব যে মুভিতে নিজের বডিগার্ডের প্রেমে পড়ে যায় আমাদের নায়িকা এলার। তবে সে ছিল একজন রোড মাস্টারের গার্লফ্রেন্ড। এখন তাদের রিলেশনটা কোন দিকে যাবে এটাই হচ্ছে দেখার বিষয়। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই আমরা আমাদের লিড ক্যারেক্টার এলেনকে দেখতে পাই, যে কিনা অনেক বড় স্টার ছিল। সাথে সে কুংফুতেও অনেক ট্রেনিং প্রাপ্ত ছিল। অনেকদিন পর এলেনের সাথে তার একজন বড় ভাইয়ের দেখা হয়। বড় ভাইটি তাকে বলে, এলেন তুমি আগ থেকে অনেক সুন্দরী হয়ে গিয়েছো। আমার তোমাকে অনেক ভালো লাগে, কেননা আমরা একটি রিলেশনে যেতে পারি। ছেলেটি যখনই এলেনের কাছে যেতে চায়, এলেন তখন অনেক বেশি রেগে যায়, আর সে রেগে গিয়ে ওই ছেলেটিকে চড় মেরে দেয়। এখানে তো আমরা আগে থেকেই জানতাম যে সে কুংফু অনেক ভালো করেই জানতো, যার কারণে আমরা দেখতে পাই যে তার গুন্ডাদের খুব বাজেভাবে মেরে দেয় এলেন। তবে আপনার এবং আমার মনে প্রশ্ন যে এলেন এত কিছু শিখলো কিভাবে? একটি মেয়ে হওয়ার সত্ত্বেও সে এত কিছু কিভাবে জানে? এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই যে এলেন যখন ছোট ছিল তখন তার বাবার মৃত্যুটা সে চোখের সামনে দেখতে পায়। তখন তার বাবার একটি ফ্রেন্ড এসে তাকে বলে, তুমি ওই লোকটিকে মেরে দাও, তাহলে তুমি তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। এলেন তো ছোট বাচ্চা ছিল, যার কারণে সে ভয় পায়, ওই লোকটিকে মারতে চায় না। তখন লোকটি তাকে বলে যে তুমি যদি তাকে না মারো তাহলে সে তোমাকে মেরে দিবে। লোকটির কথা শুনে এলেন তার বাবার হত্যাকারীকে হত্যা করে ফেলে। এখানে ওই লোকটি তাকে বলে যে আজকে থেকে আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে, তোমাকে আমি সবকিছু শিখিয়ে দিব। এটা বলে সে এলেনকে নিয়ে গিয়ে কুংফু শিখিয়ে দেয়। এলেন লোকটিকে তার বাবা বলে মেনে নিয়েছিল। এখান থেকে সিন কিছু বছর পরে দেখানো হয়, যেখানে আমরা এলেনকে একটি গাড়ি থেকে নামতে দেখি। গাড়ি থেকে নামার পর এলেনকে পুরো মিডিয়া ঘিরে রেখেছিল। সবাই এলেনকে প্রশ্ন করছিল, আপনি 3 মাসের প্রেগনেন্ট, এখন কি আপনি আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করবেন? প্লিজ ম্যাম, এই বিষয়ে আমাদেরকে কিছু বলবেন আপনি? তখন এলেন তাদের সব কথা শুনে কোনো পাত্তা না দিয়ে এখান থেকে চলে যেতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে একটি ছেলে একটি বৃদ্ধ লোককে অপমান করে কথা বলছিল। সে লোকটিকে বলে যে তুমি আমার শু ময়লা করে দিয়েছো, তুমি দেখতে পাচ্ছো আমার শুগুলো কত দামি, তুমি এটার এফোর্ড করতে পারবে না, যার কারণে আমি বলছি আমার শুয়ের টাকা দিয়ে দাও, না হয় তোমাকে আমি মেরে দিব। এলেন তাদের কথা শুনতে পায়, আর ওই লোকটিকে এসে বলে যে তোমার এই সস্তা দামি জুতার জন্য একজন মুরব্বী লোককে কথা শোনানো বন্ধ করে দাও, তুমি ওই মুরব্বীর কাছে ক্ষমা চাও। লোকটি বলে যে আমাদের মধ্যে তুমি কথা বলার কে? তখন এলেন ওই লোকটির চুল ধরে পিছন দিকে আনতে শুরু করে, আর তাকে কিছুটা মারার স্টাইলে বলে যে এখান থেকে চলে যাওয়ার কথা। ছেলেটি যখনই এলেনকে মারতে যাবে তখনই এখানে সিপাহী চলে আসে, যে কিনা এলেনের বডিগার্ড ছিল। সে এসে ওই ছেলেটিকে খুব বাজেভাবে মারে। সিপাহী বলে যে ম্যাম, আমি আজকে থেকে আপনার নতুন বডিগার্ড। এলেন বলে যে আমাকে দেখে তোমার কি মনে হয়? আমাকে দেখার জন্য কি আরেকজন মানুষের প্রয়োজন আছে? ওকে, নো প্রবলেম, তুমি এখন এখান থেকে যেতে পারো। সিপাহী বলে যে ম্যাম প্লিজ আপনি এইসব বলবেন না, মিস্টার সেন আপনাকে দেখাশোনার জন্য আমাকে রেখেছেন, প্লিজ ম্যাম আমাকে আমার কাজ করতে দিন। তখন এলেন বলে আচ্ছা, তাহলে তোমাকে তোমার কাজ করতে দিব আমি, তবে একটি শর্ত আছে, যদি তুমি আমার এই 2 বডিগার্ডকে হারাতে পারো তাহলে আমি তোমাকে বডিগার্ড হিসাবে স্বীকার করে নিব। তখন সে 2জন লোককে এনে দেয় তার সাথে ফাইট করার জন্য। ওই 2টি লোকের সাথে সে এত ভালো ফাইট করে যে এলেন এখান থেকে পালিয়ে যায়। এলেন যে এই মারামারি দেখে এখান থেকে চলে গিয়েছে, সিপ্পো এটা খুব ভালোভাবেই বুঝতে পারে। সে এলেনের পিছনে না গিয়ে ওই 2টি লোককেই আগে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই এই 2 লোককে তার মারা হয়ে যায়। ওই 2টি লোককে মারার পর সিপ্পো এলেনকে খুঁজে এলেনের কাছে চলে যায়। এলেন আসলে তার পার্কিং এরিয়াতে এসেছিল, সে পালানোর চেষ্টা করছিল সিপ্পোর কাছ থেকে। তবে সিপ্পো তার কাছে আসে। তখন এলেন বলে যে তুমি কিভাবে বুঝতে পারলে আমি এখানে আছি? সিপ্পো এলেনের পিছন থেকে একটি চিপ বার করে দেয় আর বলে সরি ম্যাম, এটা লাগানোর জন্য আমি বাধ্য হয়েছি। আপনি যখন আমাকে মারার কথা বলছিলেন তখন আপনি কথায় কথায় আমার ক্লোজ হয়ে গিয়েছিলেন, তখনই আমি আপনার পেছনে এটি লাগিয়ে দিয়েছি। এই জিপিএসটি শুধু আমি এই কারণে লাগিয়েছি যাতে আপনি কোথায় যান এটা আমি জানতে পারি। এখন আপনার ওই 2 লোককে আমি খুব ভালো করেই মেরে দিয়েছি। এখন আপনি বলেন যে আমি আপনার ডিউটি করতে পারবো কি না?
তখন এলেন রাজি হয়ে যায়, বলে আচ্ছা মিস্টার সেন যখন তোমাকে পাঠিয়েছে তাহলে তুমি তোমার ডিউটি করো, এতে আমার কোনো প্রবলেম নেই। তখন সে তার গাড়ির চাবিটা সিপ্পোকে দিয়ে দেয়। সিপ্পো বলে যে ম্যাম এই গাড়ির চাবি দিয়ে আমি কি করব। এলেন বলে যে গাড়ির চাবি দিয়ে মানুষ কি করে। সে তার চোখের চশমা খুলে বলে যে তুমি দেখতে অনেক হ্যান্ডসাম আছো, আমার তোমাকে পছন্দ হয়েছে, তো চলো গাড়ি ড্রাইভ করে নিয়ে যাও। তখন সিপ্পো বলে যে ম্যাম আমি গাড়ি ড্রাইভ করব। এলেন বলে যে আমি তোমাকে চাবি দিয়েছি কি জন্য, গাড়ি ড্রাইভ করার জন্য না গাড়ি দেখার জন্য। সিপ্পো তখন সাথে সাথেই চলে যায় গাড়ি ড্রাইভ করার জন্য। তাকে এলেন ডাক দিয়ে বলে যে তুমি জানো না তুমি আমার বডিগার্ড, আমাকে তুমি গাড়ির দরজা খুলে দাও, আমি গাড়িতে বসবো, তারপর তুমি গাড়ি চালাবে। সিপ্পো গাড়িতে উঠলে এলেন তাকে বলে যে মিস্টার সেনের কাছে আমাকে নিয়ে যাও। তখন সিপ্পো বলে যে ওকে ম্যাম। এখান থেকে সিন শিফট করে আমাদের মিস্টার সেনকে দেখানো হয়, যার একজন কর্মচারী তার বাসায় চুরি করেছিল। এতে সে অনেক বেশি রেগে গিয়ে ওই লোকটিকে খুব বাজেভাবে মেরেছে। মারার পর আমরা দেখতে পাই সে বলে যে তুমি আমার অনেক বিশ্বস্ত লোক ছিলে, আমার বাসায় অনেক দিন যাবত তুমি কাজ করেছো। ওই লোকটি তার কাছে জান ভিক্ষা চাইতে শুরু করে। সে বলে যে তোমাকে জান ভিক্ষা দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ তুমি আজ এমন কাজ করেছো সেকেন্ড টাইম আবারও করতে পারো। এটা বলে লোকটির আঙ্গুল কেটে লোকটিকে নদীতে ফেলার কথা বলে। তখনই ওই জায়গায় আমরা এলেনকে আসতে দেখি। এলেনকে আসতে দেখে মিস্টার সেন নিজের মুড ঠিক করে নেয়। এলেনকে জিজ্ঞাসা করে যে আজকে শুটিংয়ে তোমার দিন কেমন গিয়েছে। এলেন মন খারাপ করে সোফায় বসে থাকে আর বলে আজকের দিন আমার খুবই বাজে গিয়েছে। এলেন বলে তুমি আমার জন্য যে বডিগার্ডটি রেখেছো ওই বডিগার্ডটি আমার একদমই পছন্দ হয়নি। তখন মিস্টার সেন বলে যে সিব্বো অনেক বিশ্বস্ত লোক, তাকে আমি আমার ভাইয়ের মতো সম্মান করি আর মানি। আমি তাকে যতটা বিশ্বাস করি আর আমার সাথে কাজ করা অন্য কাউকে অতটা বিশ্বাস করতে পারি না। তখন আমরা দেখতে পাই যে সিপ্পোকে গিয়ে বলে যে তুমি ঠিকভাবে কাজ করো। এলেন বলে যে ওর মধ্যে প্রবলেম আছে, ও একদমই ইমোশনাল নয়, ও শুধু কামে ফোকাস করে রোবটের মতো, যার কারণে ওকে আমার একদমই ভালো লাগে না। মিস্টার সেন শিব্বুকে বলে যে ওর ইমোশনলেস মানুষ একদমই পছন্দ না, তুমি তোমার ইমোশন নিয়ে কাজ করবে। মিস্টার সেন বলে শোনো শিব্বু, এলেন যা বলবে তুমি ওই অনুযায়ী কাজ করবে। এলেন আমার ফিয়ান্সে, তাকে আমি অনেক ভালোবাসি, তার কোনো প্রবলেম হলে এটা আমি সহ্য করতে পারবো না। শিব্বু এখান থেকে চলে গেলে মিস্টার সেন এলেনকে বলে এটা তোমার পার্টির জন্য ড্রেস, আজকে রাতে পার্টি আছে, তুমি রেডি হয়ে চলে আসো। সন্ধ্যার দিকে পার্টিতে আমরা দেখতে পাই যে মিস্টার সেনের দেওয়া ড্রেস এলেন পরেনি। এলেন একটি রেড ড্রেস পরে এসেছে। সবাই তার প্রশংসা করলেও মিস্টার সেনের তাকে পছন্দ হয় না। সে তাকে বলে যে আমি তোমাকে ব্ল্যাক ড্রেস দিয়েছিলাম, ওইটা তুমি কেন পরোনি, তুমি জানো আমার রেড কালার একদমই পছন্দ না। তখন এলেন বলে যে আমার ব্ল্যাক কালার একদমই পছন্দ না, আমার রেড পছন্দ, তাই পরেছি। এখানে আমরা তার একটি বিজনেস পার্টনারকে দেখতে পাই যে কিনা এলেনের সাথে কথা বলতে আসে। সে এক পর্যায়ে এলেনের সাথে হ্যান্ডশেক করে, এটা মিস্টার সেনের একদমই পছন্দ হয় না। মিস্টার সেনকে দেখে মনে হচ্ছিল সে হয়তো কোনো কিছু করবে। পরের সিনে আমরা দেখতে পাই ওই লোকটির হাতই কেটে দিয়েছে মিস্টার সেন। এখানে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি যে মিস্টার সেন এলেনের জন্য কতটা পাগল ছিল। সে একদম সাইকো টাইপের ছিল এলেনের জন্য। অন্যদিকে আমরা এলারকে দেখতে পাই যে কিনা তার বাবার সাথে ছিল, যে কিনা তাকে নিয়ে লালন পালন করেছিল। আমরা তো খুব ভালো করেই জানি যে এলানের বাবা বেঁচে ছিল না, ওই লোকটি তাকে নিয়ে লালন পালন করে। লোকটি এলারকে বলছিল তোমার কাজ কমপ্লিট করার সময় এসে গিয়েছে। তখন এলার বলে যে না বাবা, আমার কাজ এখনো সমাধান করার সময় আসেনি। সে আমাকে পুরোপুরি বিশ্বাসই করতে পারেনি, সে আমাকে বিয়ে করবে কিভাবে, সে তো আমার পিছনে একজন বডিগার্ড লাগিয়ে রেখেছে। তখন তার ওই বাবাটি বলে তোমার যা ভালো মনে হয় তাই করো, তাকে অ্যাট্রাকটিভ করার জন্য তোমাকে আমি যা যা শিখিয়ে দিয়েছি সব কিছু করবে, তাহলে আমাদের কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে পাই এলান বাসায় এসে ঘুমিয়ে পড়েছে। সে ওই দিনের সিনগুলো স্বপ্নে দেখতে থাকে, যেদিন তার বাবা মারা গিয়েছিল। একটি মাস্ক পরা লোক তার বাবাকে মারছিল। তার বাবা তাকে কবাটে লুকিয়ে রাখে, বলে যতক্ষণ পর্যন্ত না আমি বলবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে বের হবে না। এলান তো নিজের সামনে তার বাবাকে মারতে দেখেছিল।
অ্যালান ভয়ে কান্না করতে শুরু করে। তখনই এখানে সিব্বু চলে আসে। সিব্বু এসে দেখতে পায় যে অ্যালান তার রুমে ছিল না। সে এদিক ওদিক তাকে খুঁজতে শুরু করে। তখনই অ্যালান কাবার থেকে বের হয়ে সিব্বুকে জড়িয়ে ধরে আর সে কান্না করতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই তারা দুইজনই নিচে পড়ে যায়। অ্যালান যেহেতু অনেক বেশি কান্না করছিল তখন সিব্বু তাকে সান্ত্বনা দিতে শুরু করে, বলে যে ম্যাম আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি, আপনার কোনো কিছুই হতে দিব না। এখান থেকে সিন শিফট করে আমাদের সকালে দেখানো হয়, যেখানে আমরা সিব্বুকে খাটের সাথে বাঁধা অবস্থায় দেখতে পাই। সিব্বু অনেক বেশি ভয় পেয়ে যায়। সে উঠে যখন অ্যালানের কাছে যায় সে দেখতে পায় অ্যালান সোফায় বসে রয়েছে। সে তাকে মিষ্টি করে গুড মর্নিং বলে তার অগোছালো ড্রেস আপ দেখে সে একটু লজ্জা পেয়ে যায়। তখন অ্যালান বলে যে কি হয়েছে তোমার? সিব্বু কোনো কিছু বলতে পারে না, বলে যে ম্যাম কাল রাত কি হয়েছিল, আপনি কি ঠিকভাবে ঘুমাতে পারছিলেন? তখন সে বলে যে হ্যাঁ আমি ঠিকভাবে ঘুমিয়েছিলাম। এখানে আমরা দেখতে পাই যে অ্যালান আসলে ঘুমায়নি, সে তো শুয়ে শুয়ে শুধুমাত্র সিব্বুকেই দেখছিল। অ্যালান আসলে সিব্বুকে পছন্দ করছিল নাকি তার সাথে ফ্লার্ট করছিল এখানে আমরা কোনো কিছুই বুঝতে পারি না। সে তার মাসল দেখে এখানে বলতে শুরু করে তুমি আসলে অনেক অ্যাট্রাকটিভ। যেহেতু সিব্বু এইসবের সাথে পরিচিত ছিল না যার কারণে তার আনইজি ফিল হতে শুরু করে। বসে খাবার খাচ্ছিল তখন ওই জায়গায় সিবাইন চলে আসে। সিবাইনকে দেখে অ্যালেন বলে তুমি এখানে কি করছো? ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম, সেন তো আমাদের একসাথে ডেকে নিয়েছিল, হয়তো অতক্ষণে তোমাকে জব থেকে বের করে দিয়েছে। আচ্ছা আমার কাছে নিজের পরিচয়টা ভালোভাবে দাও, আমি চিন্তা করে দেখব তোমাকে জবে রাখা যায় কিনা। সিবাইন বলে মিসেস অ্যালেন আপনার কথাটি শুনে আমি অনেক খুশি হয়েছি, তবে আমার জব প্রয়োজন নেই, আমি মিস্টার সেনের দেওয়া জবে অনেক হ্যাপি আছি। আপনাকে একটি কথা বলে রাখি, আমার কোনো জবের প্রয়োজন নেই, আপনি প্লিজ আমাকে আমার ডিউটি ঠিকমতো করতে দিন। এখান থেকে সিন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। মিস্টার সেন সিবাইনকে ডেকে জিজ্ঞাসা করে আমি যা দেখেছি তা কি সত্য? সিবাইন মাথা নিচু করে দিয়ে বলে যে এইসব আমার কেয়ারলেসের কারণে হয়েছে। এসব শুনে মিস্টার সেন হাসতে শুরু করে আর বলে তার মানে ও তোমাকেও নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে। তখন সিবাইন বলে তার মানে আপনি সবকিছু জানতেন? মিস্টার সেন বলে যে দেখো আমি তাকে পুরোপুরি এখনো বিশ্বাস করি না, সে একটি মেয়ে দেখতে অনেক সুন্দর, তাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না, তবে তুমি তোমার কাজ ঠিকঠাকভাবে করো, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি জাস্ট তোমার কাজগুলো ঠিকঠাকভাবে করে যাও তাহলেই হবে, তোমাকে আর কোনো কিছু করতে হবে না। এখান থেকে সিন বর্তমানে চলে আসে। আমরা বুঝতে পারি অ্যালেন সবকিছু ইচ্ছা করে করেছিল, কারণ সে সিপাইনকে জব থেকে বের করে দিতে চায়। তখন অ্যালান বলে তুমি অপেক্ষা করো, আমি ওয়াশরুম থেকে আসছি। সিপাইন তার পিছনে যেতে চাইলে রেস্টুরেন্ট ম্যানেজার তাকে বিল দিতে বলে। সিপাইন বিল দেওয়ার জন্য তার মানিব্যাগ খুঁজতে শুরু করে, কিন্তু তার মানিব্যাগটি সে খুঁজে পায় না। অ্যালেন তার মানিব্যাগটি নিয়ে গিয়েছিল। আমরা দেখতে পাই যে অ্যালেন মানিব্যাগ নিয়ে বাহিরে চলে যায়। অ্যালেন এখান থেকে বাহিরে তার গাড়ির কাছে যায়। আসলে সে সিপাইনের কাছ থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাই তাকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে যায়। কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে বেঁধে রেখে দেয়। তার যখন হোশ ফিরে সে দেখতে পায় যে জেনারেল ম্যানেজার হু তাকে কিডন্যাপ করেছে। অ্যালেন বলে তুমি আমাকে এইভাবে বেঁধে রেখেছ কেন? হু বলে তুমি দেখতে পাচ্ছ না আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। অ্যালেন বলে তুমি কেন আমাকে কিডন্যাপ করেছো? তখন হু বলে তোমার জন্য সেন আমার হাত কেটে দিয়েছে, তাই আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। অ্যালেন বলে তোমার হাত কেটেছে মিস্টার সেন, তুমি আমাকে কিডন্যাপ করে কী লাভ হবে? তুমি মিস্টার সেনকে কিডন্যাপ করতে, তাহলে তো তোমার কাজ হয়ে যেত। মিস্টার সেন তোমার হাত কেটেছে, তুমি মিস্টার সেনের হাত কেটে দিতে। তখন হু বলে যে হ্যাঁ তুমি তো যা বলেছো ঠিক কথাই বলেছো। তখন আবার সে পর মুহূর্তে বলে যে তোমাকে কিডন্যাপ করে আমার লাভ হয়েছে, তোমাকে খোঁজার জন্য মিস্টার সেন চলে আসবে, তোমাকে বাঁচাতে সে আমার পায়ে পড়ে মাফ চাইবে। তখন অ্যালেন বলে তোমার কি মনে হয় যে তোমার পায়ে ধরে মাফ চাইবে? তুমি আমার সাথে হাত মিলিয়েছো, তোমার হাত কেটে দিয়েছে, এখন তুমি আমাকে কিডন্যাপ করেছো এটা জানার পর সে হয়তো তোমার মাথাটাই কেটে দিবে। আর তুমি যদি বাঁচতে চাও তাহলে আমাকে ছেড়ে দাও, আর না হয় তুমি আমাকে মেরে দাও, এছাড়া তুমি বাঁচতে পারবে না। তখন সে আরও বলে মিস্টার সেন যদি এখানে চলে আসে তোমার কি অবস্থা হবে তুমি খুব ভালো করেই জানো। তখন সে একটু ভয় পেয়ে যায়। জেনারেল ম্যানেজার বলে যে আমি মারতে পারবো। অ্যালেন বলে যে তুমি কি কখনো কোনো মানুষকে খুন করেছো? এটা তো তোমার কাজ নয়, তুমি পারবে না। জেনারেল ম্যানেজার বলে যে এটা আমি অবশ্যই পারবো, তুমি বারবার কেন আমাকে চেতাচ্ছ, তুমি দেখো আমি তোমাকে কি করি। তখন অ্যালেন
অ্যালেন বলে যে তুমি আমাকে মারতে পারবে না, এটা আমি খুব ভালো করেই জানি। তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমাকে এক্ষুনি ছুরি দিয়ে আঘাত করো। জেনারেল ম্যানেজার ভয় পেয়ে যায়। সে যখন পেছন ফিরে তাকায় তখন সে সিবাইনকে দেখতে পায়। সিবাইনকে দেখার পর সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সিবাইন তো তাকে মারবে এটা সে খুব ভালো করেই জানতো। সিবাইন এসে তার কাজ করতে শুরু করে, সবাইকে খুব বাজেভাবে মারার পর সে অ্যালেনের কাছে আসে। সরি ম্যাম, আসতে আমি একটু লেট করে ফেলেছি। তখন অ্যালেন বলে যে আরেকটু সময় পরেই আসতে, তাহলে তুমি আমার লাশটা নিয়ে যেতে পারতে। তখন সিপাইন বলে যে সরি ম্যাম, আপনি আমাকে প্লিজ মাফ করে দিন। তখন অ্যালেন বলে তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? সিপাইন তার কাছে যেতে শুরু করে। অ্যালেন ভয় পেতে শুরু করে যে তার সাথে সে কী করবে, কোনো কিছুই বুঝে পাচ্ছিল না। তখন সিপাইন তার পিছন থেকে ওই জিপিএস ট্র্যাকারটি বের করে দেখায়, বলে সরি ম্যাম, এটা আমি রাখতে বাধ্য হয়েছি। অ্যালেন বলে আচ্ছা বুঝতে পেরেছি, এখন আমার হাতটা ছাড়িয়ে দাও। অন্যদিকে আমরা হুকে দেখতে পাই, যে কিনা ওঠে চুরি নিয়ে আঘাত করতে যাচ্ছিল তাদের। তখন অ্যালেন তার পায়ে আঘাতটি নিয়ে নেয় আর তাদেরকে বাঁচিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই তিনজন দৌড়ে ভাগতে শুরু করে। এইদিকে সিপাইন অ্যালেনকে কোলে করে নিয়ে যাচ্ছিল। সিপাইন সরি বলতে শুরু করে, বলে ম্যাম আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? তখন অ্যালেন বলে যে আমাকে নামিয়ে দাও। তখন সিপাইন আবারও বলে যে সরি ম্যাম, আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে। অ্যালেন বলতে শুরু করে, তুমি কি জানো না শরীরের অংশ কাটা গেলে কিভাবে ব্যথা পায়? তাহলে তুমি আমাকে বারবার কেন প্রশ্ন করছো যে আমি ব্যথা পেয়েছি কিনা? আমি খুব বেশি ব্যথা পেয়েছি, এখন তুমি কি করবে? সিপাইন বলে প্লিজ ম্যাম, রাগ করবেন না, আমরা কিছুক্ষণ রাস্তা হাঁটার পরই একটি গাড়ি পেয়ে যাব, তাহলে আমরা তাড়াতাড়ি বাসায় পৌঁছতে পারবো। অ্যালেন বলে আমি কোথায় যাওয়ার জন্য প্রস্তুত নই, আমি এখানেই ঘুমিয়ে পড়ব। তখন তারা একটি হোটেলে যায়। হোটেল ম্যানেজার তাদেরকে কাপল মনে করে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে, বলে যে আপনাদের কেমন রুম প্রয়োজন, আপনাদের রুমে কি আলাদা ডেকোরেট করে দিব? তখন তারা বলে যে আমাদের নর্মাল একটি রুম প্রয়োজন। সে বলে যে ডাবল বেড না সিঙ্গেল বেড, এইভাবে তাদেরকে বিব্রতিকর প্রশ্ন করতে শুরু করে। সিপাইন বলে যে আমরা এখান থেকে চলে যাব, আমরা এখানে থাকতে পারবো না। তখন অ্যালেন বলে যে আমি একাই থাকবো। তখন সিপাইন আবার চলে আসে আর বলে আমাদের দুইজনের জন্যই রুম বুক করে দাও, কারণ আমি আপনাকে একা থাকতে দিতে পারি না ম্যাম, আপনার সাথে আমাকেও থাকতে হবে। তখন অ্যালেন তার একটি রুম বুক করে নিয়ে চলে যায়। আমরা দেখতে পাই তারা দুইজনই রুমের দিকে রওনা হচ্ছিল। রুমটা অনেক সুন্দর করে ডেকোরেট করা ছিল কাপলদের জন্য, কিন্তু তারা এটা দেখে কিছুটা চমকে যায়। অ্যালেন কোনো কিছু না বলেই সে বলে আমার ঘুম পেয়েছে, তুমি দরজা থেকে সরো, আমি ভিতরে গিয়ে ঘুমাবো। অ্যালেন বসে তার কাপড়টা একটু উপরে উঠাতে থাকে। সিপাইন মনে করে সে হয়তো কাপড় চেঞ্জ করবে, তাই সে পিছন দিকে তাকায়। অ্যালেন আসলে তার কত জায়গায় মলম লাগানোর জন্য কত জায়গাটি চেক করছিল। তখন সে বলে যে আমি কত জায়গায় মলম লাগাতে চাচ্ছি, তুমি কি আমাকে হেল্প করবে না? প্লিজ আমাকে একটু হেল্প করে দাও, না হয় আমি এখানে মলম লাগাতে পারবো না। সিপাইন অ্যালেনের দিকে মুখ করে তাকায়। অ্যালেনের কাছে চলে আসে আর তার ওই কত জায়গাটি পরিষ্কার করতে তাকে হেল্প করে। কত জায়গাটি পরিষ্কার করার পর সে অ্যালেনকে মলম লাগিয়ে দেয়। এদিকে আমরা অ্যালেনকে দেখতে পাই, যে কিনা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। সে কেন তাকিয়েছিল সে এটা নিজেও জানতো না। তখন অ্যালেন তাকে প্রশ্ন করে যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তখন সিবাইন কি বলবে সে কোনো কিছু বুঝতেই পারে না। সিবাইন কোনো উত্তর দেওয়ার আগেই অ্যালেন বলে আমার ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাবো। এটা বলে সে ঘুমিয়ে পড়ে। সিন আমাদের মাঝরাতে দেখানো হয়, যেখানে অ্যালেন তার বাবা বাবা বলে চিৎকার করছিল। সিপাইন তার হাতে থাকা কি যেন একটি জিনিস তার হাতে দিয়ে দেয়। ওই জিনিসটি হাতে দেওয়ার পর অ্যালেন খুব ভালোভাবেই ঘুমিয়ে যায়। সিপাইন তার কাছেই ঘুমিয়ে পড়ে। এখানে আমরা দেখতে পাই সকালে অ্যালেন ঘুম থেকে জেগে দেখতে পায় সিপাইন তার পায়ের নিচে ঘুমিয়ে আছে। অ্যালেন সিপাইনের দিকে এক নজরে তাকিয়েছিল। তখন সিপাইনের ঘুম ভাঙলে সে তার ওই জিনিসটি দেখায়। তখন অ্যালেন আর সিপাইনের মধ্যে ওই জিনিসটি নিয়ে মারামারি শুরু হয়ে যায়। একে অপরকে বলতে শুরু করে যে প্লিজ এটা দিয়ে দিন। অ্যালেন এই জিনিসটা দিতে চায় না। সিপাইন বলে যে এটা আপনার জন্য না, এটা আমার ফিউচার ওয়াইফের জন্য, প্লিজ দিয়ে দিন। অ্যালেন বলে তুমি এখান থেকে সরো, আমাকে নিয়ে সেনের কাছে পৌঁছে দিয়ে আসো। সিপাইন বলে ম্যাম আপনি ফ্রেশ হয়ে নিন, তারপর আমরা চলে যাব মিস্টার সেনের কাছে। এদিকে আমরা দেখতে পাই অ্যালেন তাকে প্রশ্ন করে যে তোমার কি সত্যি কোনো গার্লফ্রেন্ড নেই? সিপাইন তখনও তার কথার উত্তর দেয় না। এখানেই সিন কাট করে আমরা অ্যালেনকে দেখতে পাই, যে কিনা অনেক অ্যাট্রাকটিভ একটি লুক নিয়ে বসেছিল সেনের জন্য। তখন সেন ওই রুমে চলে আসে। সেন তো
কখনোই আশা করেনি যে অ্যালেন তার রুমে আসবে। তখন সে অ্যালেনকে বলে যে তুমি এখানে কি করছো। অ্যালেন বলে তুমি কি জানো না আমি তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি। এখানে সে তাকে অ্যাট্রাকটিভ করার চেষ্টা করে আর তার কাজ সাকসেস হয়ে যায়, যেহেতু মিস্টার সেন তার জন্য পাগল ছিল। এখানে মিস্টার সেন তার কাছে আসতে চায়। যখনই সে তার কাছে আসে আমরা দেখতে পাই যে অ্যালেনের সিপাইনের কথা মনে পড়ে যায়। সে মিস্টার সেনকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এতে মিস্টার সেনের অনেক বেশি রাগ হয়। মিস্টার সেন তাকে বলে যেহেতু তুমি আমাকে ভালোবাসো না তাহলে তুমি আমার সাথে কেন রয়েছো। তখন অ্যালেন বলে যে আচ্ছা তুমি আমাকে কেন এত ভালোবাসো আর তুমি বা আমাকে কেন তোমার কাছে রাখছো, তুমি কেন আমাকে দূরে সরিয়ে দাও না। তখন সে এটা বলে পিছন দিয়ে তাকে জড়িয়ে ধরতে গেলে আমরা দেখতে পাই যে অ্যালেনকে রাগ করে সে ছুঁড়ে ফেলে দেয়। তখন সে তাকে বকাঝকা করতে শুরু করে, বলে আমি তোমাকে বলেছি না যে তোমার যেটা মন চাইবে না এটা আমার সাথে করতে যাবে না। তোমার যখন আমার কাছে আসবার মন চাইবে তখনই তুমি আসবে, তুমি কেন আমার সাথে মিথ্যা নাটক করো। অ্যালেন বলে যে তুমি তো আমাকে ভালো না বাসলেও পারো, কেন ভালোবেসেছিলে। তখন সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই অ্যালেন একটি বিড়াল নিয়ে খেলা করছিল আর এটাই মিস্টার সেন দেখে তার প্রেমে পড়ে গিয়েছিল। এজন্য মিস্টার সেন অ্যালেনকে এত পছন্দ করত, ভালোবাসতো, তার কাছে রাখতে চাইতো। কিন্তু অ্যালেন তো তাকে পছন্দ করতো না, তার কাজেই শুধু সে তাকে ব্যবহার করছিল। এদিকে আমরা দেখতে পাই যে মিস্টার সেন তার কাছ থেকে উঠে চলে যায় আর অ্যালেন মনে মনে অনেক বেশি কষ্ট পায়। মিস্টার সেন বলে আমি তোমাকে ভালোবাসি, আমি বিশ্বাস করি আমার সাথে থাকতে থাকতে তুমিও আমাকে ভালোবেসে ফেলবে, যার কারণে তোমাকে আমার কাছে রাখি। মিস্টার সেন কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে সে অ্যালেনের সাথে খারাপ ব্যবহার করেছে, যার কারণে সে অ্যালেনকে গিয়ে সরি বলে আমি একটু বেশি বলে ফেলেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তখন অ্যালেনও তার উপর রাগ তার মুখ থেকে মিস্টার সেনের হাত সরিয়ে দেয়, সে এখান থেকে উঠে চলে যায়। এর নামের একটি নতুন ক্যারেক্টারকে দেখতে পাই যে কিনা মিস্টার সেনের বোন ছিল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, তখন তার সাথে একটি লোক আসে আর বলে যে তোমাকে কি আমি হেল্প করতে পারি। এটা বলে সে তার ক্লোজ আসার চেষ্টা করলে সে তাকে একটি থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। তখন লোকটি বলে যে এটা তুমি কি করলে। তখন লিং বলে যে আমার কাছে আওয়ার শিক্ষা হচ্ছে এটা। তখন ওই জায়গায় সিবাইন চলে আসে। সিবাইন তার হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে বলে এত ছোটবেলায় সিগারেট খেতে নেই। লিং বলে তুমি কে যে আমাকে সিগারেট খাওয়া থেকে বাধা দিবে। তখন আমরা দেখতে পাই সে তাকে চড় মারতে গেলে পা পিছলে পড়ে যাবে, তখনই সিবাইন তাকে ধরে ফেলে, যার কারণে সে পড়া থেকে বেঁচে যায়। আমরা দেখতে পাই লিং সিবাইনকে প্রথম দেখায় পছন্দ করে ফেলে, কিন্তু সে এখানে কোনো কিছুই বলতে পারে না। সিবাইন বলে যে আপনার ভাই আমাকে পাঠিয়েছে আপনাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, প্লিজ ম্যাম আপনি আমার সাথে চলুন। তখন লিং বলে যে ও আচ্ছা তোমাকে ভাই পাঠিয়েছে, এটা তুমি আগেই বললে পারতে। সিবাইন জিংকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় ফেরার পর আমরা মিস্টার সেনকে দেখতে পাই যে কিনা লিংকে বলে তুমি বাসায় কেন এসেছো, তুমি স্কুল থেকে পালিয়ে আসার তো কোনো প্রয়োজন ছিল না। তখন লিং বলে ভাইয়া আমি আপনাকে অনেক বেশি মিস করছিলাম। তখন মিস্টার সেন বলে কেন আমাকে এত মিস করছিলে। তখন তার বোন বলে যে ভাইয়া আপনার কি মনে নেই বাবা মা মরে যাওয়ার আগে বলে গিয়েছিল আমরা ভাই বোন যাতে একে অপরের খেয়াল রাখি, আর আমার মনে হয় আপনাকে যদি কোনো মেয়ের নজর পড়ে আর যদি সে আপনাকে আঘাত করে, যার কারণে আমি আপনাকে সেভ করার জন্য এখানে এসেছি। তখন আমরা বুঝতে পারি সে হয়তো এটা আমাদের নায়িকাকে উদ্দেশ্য করে বলছে। তখনই আমাদের লিড ক্যারেক্টার এখানে চলে আসে। মিস্টার সেন তাদের পরিচয় করিয়ে দিতে যাবে, তখনই আমরা লিংকে দেখতে পাই যে কিনা গিয়ে অ্যালেনকে জড়িয়ে ধরে আর বলে তুমি তো আমার ভাবি তাই না। তারা মিস্টার সেনের সামনে অনেক ভালো আচরণ করে। লিং তার কানে কানে বলে যে আমার ভাইকে তোমার হাত থেকে বাঁচানোর জন্য আমি অলরেডি চলে এসেছি, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি যে কিরকম মেয়ে আমি তা ভালো করেই জানি। অ্যালান মনে মনে ভাবে যে একজন কি কম ছিল, আরেকজন এসে হাজির হয়েছে। পরদিন শুটিংয়ের সিন দেখানো হয় যেখানে আমরা সিবাইনকে দেখতে পাই, সেও এসেছিল অ্যালানের সাথে। অ্যালানের বিপরীতে যে অ্যাক্টিং করবে ওই লুকটি এখানে ছিল না, যার কারণে তাদের শুটিংয়ের কাজ হচ্ছিল না। আমরা এখানে সিবাইনকে দেখতে পাই যে কিনা দাঁড়িয়েছিল। সিবাইনের উপর নজর পড়ে ডিরেক্টরের, সে সিবাইনকে ডাকতে বলে। সিবাইনকে দিয়ে তারা অ্যাক্টিং করানোর কথা চিন্তা করে। সিবাইনকে ডাকা হলে সিবাইন বলে যে এইসব নিয়ে আমার কোনো ধারণা নেই। তখন অ্যালেন তাকে দিয়ে অ্যাক্টিং করাতে যায়, সে আসলে তাকে শাস্তি দিতে চাচ্ছিল। এখানে আমরা দেখতে পাই যে সিবাইন তো
তেমন অ্যাক্টিং জানতো না। সে যেহেতু এইসব করছিল না, যার কারণে তাকে দিয়ে একটি সিন বারবার করানো হয়। এলান যেহেতু সিবাইনকে তেমন একটি পছন্দ করতো না, যার কারণে সে একটি শ্যুট বারবার তাকে দিয়ে করায়। এলানের পুরো কাপড় ভিজে গিয়েছিল, যার কারণে তার হয়তো ঠান্ডা লাগছিল। এদিকে আমরা এলানকে দেখতে পাই যে কিনা এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন কিছু লোক তাকে বলে যে তুমি চলে যাও, রুমে ফ্রেশ হয়ে আসতে পারবে। এলান বলে যে তাকে এই শ্যুট করে যাওয়ার পরই যাতে ফ্রেশ করতে দেওয়া হয়। তখন এলানের কথা শুনে সবাই মনে মনে ভাবতে থাকে যে আচ্ছা, সমস্যা নেই। এখানে আমরা দেখতে পাই যে লিংও চলে এসেছিল। লিং এসে এলানকে দেখে বলতে শুরু করে ওকে দিয়ে কেন শুটিং করানো হচ্ছে। লিং এলানকে খোঁচা দিয়ে বলে সে হয়তো ডিরেক্টরের হাতে পায়ে ধরে সিনেমার জগতে এসেছে, না হয় তার মতো দেখতে মেয়ে কিভাবে এই সিনেমায় আসতে পারে। এলার রেগে তার মেকআপ রুমে চলে আসে, তার সাথে সিবাইনও চলে আসে। সিবাইনকে সে তার শার্ট চেঞ্জ করে শুকাতে দিতে বলে, না হয় তার ঠান্ডা লেগে যাবে। সিবাইন বলে আমি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসছি। এলান বলে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করার প্রয়োজন নেই, তুমি এখানেই চেঞ্জ করো। তুমি ওয়াশরুমে যেতে গেলে যদি আমার এখানে কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কে আমাকে বাঁচাবে? তখন সিবাইন বলে আপনি পিছন দিয়ে দাঁড়ান, তাহলে আমি শার্টটি খুলে নিচ্ছি। এলান পিছন দিয়ে দাঁড়ায়, কিন্তু বলে তোমার কি মনে হয় তোমার বডি দেখে আমি তোমার প্রতি অ্যাট্রাকটিভ হয়ে যাব, তাই না? যার কারণে তুমি আমার সামনে শার্ট খুলতে চাচ্ছ না। তখন সে আর কোনো কিছু বলে না। এদিকে আমরা দেখতে পাই এখানে ফেক একটি রক্তের বোতল পড়েছিল। এটা দেখে এলানের তার ছোটবেলার কথা মনে হয়ে যায়। তার বাবার মৃত্যু তো সে তার চোখের সামনে দেখেছিল। এটা দেখে সে ভয়ে এক কোনায় জড়সড় হয়ে থাকে। সিবাইন এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে যায়, কারণ সে তো অনেকবার তাকে এইভাবে ভয় পেতে দেখেছিল। সে তার শার্ট দিয়ে ওই ব্লাডটি পরিষ্কার করে আর পিছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে যে প্লিজ ম্যাম, আপনি ভয় পাবেন না, আমি আপনার সাথেই আছি। আমি যতক্ষণ পর্যন্ত আপনার সাথে আছি ততক্ষণ পর্যন্ত আপনার ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। পরের সিনে আমরা দেখতে পাই শুটিং আবারও শুরু হয়ে গিয়েছে। লিন তার জন্য কফি নিয়ে আসে। সিবাইন কফি দেখে একটু অবাকই হয়। অন্যদিকে আমরা এলানকে দেখতে পাই, তার মাথায় একটি বুদ্ধি আসে। শুটিং থেকে ফেরার পর লিন যায় তার বাথটবে গোসল করতে, তখনই এখানে এলান চলে আসে। এলানকে দেখে লিন বলে যে তুমি এখানে কি করছো? আমার রুমে আসার অনুমতি তোমাকে কে দিয়েছে, তাও আমাকে না বলে। তখন এলান বলে আমি কি তোমাকে হেল্প করতে পারি? আমি জানি তুমি সিবাইনকে পছন্দ করো, তোমার এত রাগী ভাইকে যেহেতু আমি ম্যানেজ করতে পেরেছি, তাহলে আমি সিবাইনকেও তোমার জন্য ম্যানেজ করে দিতে পারবো। তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে হেল্প করব। পরের সিনেই আমরা দেখতে পাই সে লিনকে খুব সুন্দর করে সাজিয়ে তৈরি করে। এখানে আমরা বুঝতে পারি আসলে এলানের প্ল্যান ছিল এলানকে সিবাইনের সাথে রিলেশনে লাগিয়ে দিবে আর সে তার লক্ষ্যে পৌঁছে যাবে। এখানে আমরা দেখতে পাই সে অনেক সুন্দর করে তাকে রেডি করেছিল। তারপর তারা সবাই মিলে খেতে বসে। মিস্টার সেন তার ছোট বোনকে দেখে চিনতেই পারছিল না। সে বলে মাশাল্লাহ, আমার বোনকে অনেক কিউট লাগছে। দেখতে পারলি তোর বাবি তোকে খুব তাড়াতাড়ি এতটাই চেঞ্জ করে দিয়েছে, যেটা আমার মা বাবাও করতে পারেনি। মেয়েদের তো এইরকম ড্রেস আপেই অনেক ভালো লাগে, নাকি গুন্ডাদের ড্রেসে? তখন এলান বলে আমাদের লিনকে যে কোনো ড্রেসেই ভালো মানায়, তাই না? তখন সিবাইন কে বলবে সে বুঝতে পারে না। সিবাইন লজ্জায় নিচেদিকে মাথা দিয়ে থাকে। সিবাইন বলে আমার এইসব বিষয়ে কোনো ধারণা নেই। মিস্টার সেন বলে আচ্ছা, আমার বন্ধুর পিছনে লাগা এখন তোমরা বন্ধ করো। আজ রাতে একটি পার্টি আছে, এটাতে তোমাদের দুইজনকেও ইনভাইট করা হয়েছে। তোমরা দুইজন টাইম মতো পার্টিতে চলে যাবে। তখন এলান বলে আচ্ছা, সমস্যা নেই, সিবাইন তো আছেই আমাদের পার্টিতে নিয়ে যাওয়ার জন্য। তার প্ল্যান ছিল সে লিন এবং সিবাইনকে রিলেশনে লাগিয়ে দিবে, সে তার লক্ষ্যে পৌঁছে যাবে। যার কারণে সে লিনকে বলে যে আমাদের সাথে পার্টিতে চলো। তারা সবাই রেডি হয়ে পার্টির উদ্দেশ্যে রওনা দেয়। এখানে আমরা দেখতে পাই যে লিন তো সিবাইনের কাছেই থাকছিল, সে সিবাইনের পিছুই ছাড়তে চাচ্ছিল না। তখন এলেন তাকে বলে যে তুমি সিবাইনকে নিয়ে বাহির থেকে ঘুরে আসো। সিবাইন যেতে চাচ্ছিল না এলেনকে একা রেখে। এলেন বলে সমস্যা নেই, আমি একা থাকতে পারবো, তোমরা দুইজন বাহির থেকে ঘুরে আসো। তখন লিন তাকে এখান থেকে নিয়ে চলে যায়।
পার্টিতে আসা একটি লোক অ্যালানের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। সে বাজেভাবে অ্যালানকে টাচ করার চেষ্টা করে। তখনই আমরা এখানে সিবাইনকে দেখতে পাই। সিবাইন সাথে সাথে ওই জায়গায় চলে আসে আর ওই লোকটিকে বেদম কিলাতে শুরু করে। ওই লোকটিকে মারার পর সে অ্যালানকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে চায়। অ্যালান বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি তো লিনের সাথে চলে গিয়েছিলে। তখন সিবাইন বলে, আমি তো ইচ্ছা করে যেতে চাইনি, আপনি তো অনুমতি দিয়েছেন আর লিন আমাকে জোর করে নিয়ে গিয়েছে। তখন অ্যালান বলে যে তুমি যদি না যাইতে চাইতে তাহলে তোমাকে কোনোভাবেই লিন নিয়ে যেতে পারতো না। এটা বলে সে রেগে যায়, বলে তুমি যখন আমাকে খেয়াল রাখতে পারবে না তাহলে আমার রাস্তায় আমাকে ছেড়ে দাও। এটা বলে সে যাওয়ার সময় সুইমিং পুলে পড়ে যায়। সুইমিং পুলে পড়ার পর আমরা দেখতে পাই সিবাইন তাকে বাঁচিয়ে তুলে। সিবাইন অ্যালানকে বাঁচাতে পারলেও অ্যালানের জ্ঞান ফিরছিল না, যার কারণে সে অক্সিজেন দেয় যাতে অ্যালান বেঁচে ফিরে। কিছুক্ষণের ভিতরেই অ্যালানের হুঁশ ফিরে, কিন্তু সে কোনো কথাই বলতে পারছিল না। সে তাকে তার রুমে নিয়ে যায়। লিন এইসব দেখে রেগে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাই অ্যালানের ঘুম ভাঙে। অ্যালান তখন সিবাইন বলে চিৎকার করতে শুরু করে। তখন সে সিবাইনকে না, তার ওই নকল বাবাকে পায়। নকল বাবাটি তাকে বলতে শুরু করে, 10 বছর ধরে আমি তোমাকে ট্রেনিং দিয়েছি, তুমি কেন বাবা এখনো কাজটি করতে পারছো না? তখন সে কিছুক্ষণ সময় চাইলে আমরা দেখতে পাই লোকটি তার চুলের গোড়ায় ধরে তার মাথা পানিতে চুবিয়ে বলে যে আর কতদিন? 10 বছর ধরে আমি তোমাকে ট্রেন করছি, 10 বছর পরও যদি তুমি কাজ ঠিকঠাকভাবে না করতে পারো তাহলে তোমাকে কি করা উচিত তুমি নিজেই বলো। এখানে আমরা বুঝতে পারি যে ওই লোকটি জাস্ট অ্যালানকে ব্যবহার করছিল। তখন আমরা সিবাইনকে দেখতে পাই যে কিনা দরজায় নক করছিল। দরজায় বারবার নক করার পরও অ্যালান দরজা খুলে না। তখন সে চিন্তায় পড়ে যায় যে অ্যালানের কি হয়েছে। সিবাইন দরজায় ধাক্কা দিলে অ্যালান তাকে দরজা খুলে দেয় আর সে সাথে সাথেই বেহুশ হয়ে পড়ে থাকে। তখন সিপাইন তাকে তার বিছানায় নিয়ে শুইয়ে দেয়। সিপাইন খেয়াল করে এখানে সিগারেটের কিছু অবশিষ্ট অংশ রয়েছে। তার মনে পড়ে যায় সে একটি লোককে এখান থেকে পাস হতে দেখে। তখন সে তার পিছু যেতে থাকলে অ্যালান তাকে আটকে দেয় আর তার কাছে চলে আসে। এখানে আমরা দেখতে পাই সে তাকে কিস করে, কারণ যাতে সে ওই লোকটির পিছু না যেতে পারে। এখানে অ্যালানের অনেক বেশি জ্বর থাকায় সে বেহুশ হয়ে যায়। সারা রাত জেগে সিপাইন অ্যালানের যত্ন নেয়। পরদিন সকালে আমরা মিস্টার সেনকে দেখতে পাই যে কিনা অ্যালানকে দেখতে আসে। তখনই সে খেয়াল করে ওই সিগারেটের অবশিষ্ট অংশ। সে অ্যালানকে বলে যে আমার অনুপস্থিতিতে তুমি কার সাথে সময় কাটিয়েছো বলো, তুমি আমাকে কেন এতটা হেট করো। তখন অ্যালানের মনে পড়ে যায় তার ওই নকল বাবার কথা যে কিনা বলেছিল তাকে শেষ করে দেওয়ার জন্য। অ্যালান খুবই চিন্তায় পড়ে যায় সে কি করবে। তাই সে মিস্টার সেনকে বলে, আপনি তো আমাকে বিয়ে করতে চান, তাহলে প্লিজ বিয়ে করে নিন। আমি হয়তো আপনাকে একদিন না একদিন ভালোবেসেই ফেলবো। আমি চাই যে আমাদের বিয়েটা হয়ে যাক। তখন মিস্টার সেনও রাজি হয়ে যায়, কারণ সে তাকে কোনো মতেই হারাতে চাচ্ছিল না। পরদিন আমরা দেখতে পাই তারা বিয়ের ড্রেস দেখার জন্য সবাই একটি শোরুমে গিয়েছিল। অ্যালান অনেক সুন্দর একটি জামা পরে আসে। এটা দেখে সিপাইনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে সিপাইনকে দেখে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। সিপাইন বা অ্যালান একে অপরকে কেউই বলেনি যে তারা তাদেরকে পছন্দ করে, তাহলে কিভাবে কোনো কিছু সম্ভব। শোরুমের ওনার সিপাইনকে বলে যে স্যার আপনি চলে আসুন এখন কাপড় ট্রাই করার জন্য। আপনি এইসব কি বলছেন? বিয়ে হচ্ছে আমার ভাইয়ের, তাহলে সিপাইন কেন শেরওয়ানি ট্রাই করবে? শোরুমে থাকা মেয়েটি বলে, আমার দ্বারা ভুল হয়েছে ম্যাম, প্লিজ আমাকে মাফ করে দিবেন। সে বলে, আপনার শোরুমের ওনারকে ডাক দিন, আমি আপনার ওনারের সাথে কথা বলবো। তার ভাই বলে, বোন এখানে কথা বাড়িয়ে লাভ নেই, আজ আমার স্পেশাল ডে। তখন সে বলে, বুঝতে পেরেছি ভাইয়া, তুমি ভাবিকে পেয়ে আমাকেও ভুলে গিয়েছো। তখন তার ভাই বলে, না এটা কখনোই সম্ভব না, তুই যা তোর পছন্দ মতো একটি ড্রেস নিয়ে আয়। এখানে লিন অনেক বেশি খুশি হয়ে যায়। সে চলে যায় তার ড্রেস চুজ করার জন্য। এদিকে আমরা দেখতে পাই তারা একটি পিকচার উঠায়। তারপর তারা সবাই বাসার উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসে সিবাইন এলারের পিকচার দেখছিল। তখন লিন তাকে জিজ্ঞাসা করে, কি করছো তুমি? সিবাইন এখানে কথা পরিবর্তন করে বলে যে আমরা কোথায় যাচ্ছি। লিন বলে, আমরা মিউজিক পার্টিতে যেতে পারি, ওখানে গেলে আমরা সবাই মিলে এনজয় করতে পারবো। এদিকে আমরা দেখতে পাই যে তার ভাই রাজি হয়ে যায়, কারণ তার মিষ্টি বোনের কথা সে ফেলতে পারতো না। মিস্টার সেন বলে, আচ্ছা সমস্যা নেই, সবাই মিলে আমরা পার্টিতে যাব। এখানে সবাই অনেক বেশি খুশি ছিল। পার্টিতে যাওয়ার পর আমরা দেখতে পাই যে
মন খারাপ করে সিবাইন শুধুমাত্র এলানকে দেখছিল। এলান তার দিকে সরে থাকার চেষ্টা করছিল। অন্যদিকে আমরা মিস্টার সেনকেও দেখতে পাই যে কিনা এক নজরে এলানের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে এলান সবার সামনে সিবাইনকে প্রপোজ করে, বলে সিবাইন আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে পছন্দ করো, আমার সাথে রিলেশনে যাবে? সিবাইন কোনো কিছুই বলে না। তখন মিস্টার সেন বলে, দেখো এটা আমার বোন হয়, তুমি আমার বোনের ইজ্জত সম্মান নিয়ে খেলবে না, যার কারণে তুমি এখানে হ্যাঁ বলে দাও। তখনই আমরা দেখতে পাই যে এখানে এলানকে কিছু মানুষ চিনতে পারে। তারা এসে এলানের সাথে পিকচার উঠাতে চায়, যেহেতু এলান একজন সেলিব্রিটি ছিল। এলানের এইসব একদমই পছন্দ ছিল না, সে এখান থেকে চলে যায়। মিস্টার সেন সিবাইনকে এলানের পিছনে পাঠায়। এদিকে আমরা দেখতে পাই যে সিবাইনও এলানের পিছু পিছু চলে যায়। পরের সিনে মিস্টার সেন সিবাইনকে বলে যে আমি তোমাকে আমার ভাইয়ের মতো স্নেহ করি, আমার কোনো ফ্রেন্ড নেই, আজকে পর্যন্ত আমি কোনো ফ্রেন্ড বানাইনি, আমি তোমাকে যতটা বিশ্বাস করি ভরসা করি এটা আমি অন্য কাউকে করতে পারবো না, তুমি কি আমার ভরসার দাম দিতে পারবে? তখন সিবাইন বলে যে সমস্যা নেই, আপনি যা বলবেন আমি তাই করব। মিস্টার সেন বলে আমি খুব ভালো করেই জানি এলান আমাকে পছন্দ করে না, সে আমার সাথে খুশি না, তবে এই জীবনে আমি এলানকে অন্য কারো হতে দিব না, যে কোনো বিনিময়ে আমি এলানকে পেয়েই ছাড়বো, যার কারণে আমি তোমাকে বলছি তুমি প্লিজ এলানের দিকে খেয়াল রাখো, এতদিন পর্যন্ত যাতে তার কোনো ক্ষতি না করতে পারে কেউ, আর কেউ যদি তার কোনো কিছু করে ফেলে তাহলে তো তাকে আমি ছাড়বো না, আর এলানও যাতে আমার চোখের নজর থেকে দূরে না যেতে পারে। এটা বলে সিবাইনকে সে এখান থেকে যেতে বলে। এদিকে আমরা লিংকে দেখতে পাই যে কিনা সব কিছু দাঁড়িয়ে শুনছিল। তখন সে সরাসরি চলে যায়, এলানকে একটি চড় মারে আর বলে তুমি এতদিন ধরে আমার বাইকে ধোঁকা দিয়ে এসেছো, আমি তো বুঝতেই পারিনি। তখন আমরা দেখতে পাই এলানও রেগে গিয়ে তাকে একটি থাপ্পড় মারে আর বলে তুমি কি তোমার ভাইয়ের মতো পাগল নাকি? এলান তার হাতে একটি খেঁচি নিয়ে বলে তোমাকে তো আজকে আমি শেষই করে দিব। এলান বলে যে তুমি যখন শেষ করতে চাও তাহলে মারো আমাকে, আমি চাই তুমি আমাকে মেরে ফেলো, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে আমি তোমার ভাইয়ের হাত থেকে মুক্তি পাবো, তুমি যেমন পাগল তোমার ভাইও ঠিক সেমই পাগল, তোমরা দুই ভাই বোনের জন্য আমি তো শান্তিতে বাঁচতেই পারছি না, তার চেয়ে ভালো আমাকে মেরেই দাও। এটা বলে সে কেচি তার গলায় লাগায়, গলা দিয়ে রক্ত বের হলে লিন এখান থেকে সরে চলে যায়। বলে এলান তোমাকে কি দেখে যে আমার ভাই পছন্দ করেছে এটা তো আমি জানি না, তবে এটা বলতে পারবো, প্লিজ আমার ভাইকে দুঃখ দিও না। তখন সে এখান থেকে চলে যায়। এলান যখন দরজা লাগাতে যাবে তখন সে সিবাইনকে দেখতে পায়। এলান সিবাইনকে দেখার পরও দরজা খুলে না, দরজার দুই পাশে দুইজন বসে কান্না করতে থাকে। এখান থেকে এই সিনটি কাট করে দেওয়া হয়। পরের সিনে আমরা দেখতে পাই যে মিস্টার সেন সিবাইনকে কল করে বলে এলান যদি রেডি হয়ে যায় তাকে নিয়ে ওই হোটেলে চলে আসবে। সিবাইন বলে আচ্ছা স্যার, আমি ঠিক টাইম মতো ম্যামকে নিয়ে চলে আসব। তখনই সে বেন নামের ওই লোকটিকে দেখতে পায় যাকে সে এলানের রুম থেকে বের হতে দেখেছিল। ওই লোকটিকে দেখার পর সে ড্রাঙ্ক হওয়ার অ্যাক্টিং করে লোকটির কাছে যায় যাতে সে যে কোনো প্রমাণ জোগাড় করতে পারে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তাকে ধাক্কা দিয়ে এখান থেকে সরিয়ে ফেলে দেয়। এখানে সিবাইন কোনো প্রমাণই পায় না, সে কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারে না, জাস্ট তার সময় নষ্ট হলো, এছাড়া আর কোনো কিছু না। এলান রেডি হয়ে চলে এসেছিল, তখন সে গাড়ি স্টার্ট দিতে যাবে তখনই আমরা দেখতে পাই গাড়িতে কিছু প্রবলেম দেখা দিয়েছিল, যার কারণে সিবাইন চলে যায় গাড়িটি ঠিক করার জন্য। এলান বসে বসে চিন্তা করছিল মিস্টার ভেনের কথা। এখানে এলান ভাবছিল আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা দেখতে পাই এলান যখন ছোট ছিল তখন মিস্টার ভিন তার লোকেদেরকে বলছিল আমি এলানের বাবাকে খুন করব, তারপর এলানকে নিজের মেম হিসেবে রেখে দিব আমার কাছে, আর তাকে এমনভাবে ফাইটিং শেখাবো যাতে তাকে দিয়ে আমি যে কোনো কাজ উদ্ধার করতে পারি। এই সব চিন্তা করে এলান মনে মনে ভাবছিল যতক্ষণ না পর্যন্ত সে শেনের বা এলানের কোনো ক্ষতি করে দিচ্ছে তার আগে সে ওই মিস্টার ভেনকে খুন করে দিবে। সে চলে যায় মিস্টার ভেনের ফার্ম হাউসে। মিস্টার ভেনের অনেকগুলো সিকিউরিটি থাকার পরও তারা তাকে কিছুই করতে পারে না, যেহেতু এলান ছোটোবেলা থেকেই ফাইটিংয়ে অনেক দক্ষ ছিল, তারা তো তার সামনে কোনো কিছুই ছিল না। সবাইকে সে একের পর এক মারতে থাকে। একে একে সবাইকে মারার পর এলান মিস্টার ভেনের উদ্দেশ্যে রওনা হয়। সে বলতে শুরু করে আমাকে এখন থেকে কেউ কন্ট্রোল করতে পারবে না, আমি লোকেদের কন্ট্রোল করব, আর যদি কন্ট্রোল না করতে পারি তাহলে নিজেকেই শেষ করে দিব। এটা বলে সে মিস্টার ভেনের উদ্দেশ্যে রওনা হয় মারার জন্য। এখানে আমরা দেখতে পাই মিস্টার ভেন পিছন দিয়ে বসেছিল, সে তাকে আঘাত করে। মিস্টার ভেন জানতেও পারে না যে সে এখানে চলে এসেছিল। মিস্টার ভেন তাকে বলে যে আমার মেয়ে এত বড় হয়েছে যে এখন আমাকে নিজেই খুন করতে চায়,
তখন সে বলে যে আপনি আমার বাবা নন, আমি খুব ভালো করেই জানি যে আপনি আমার বাবাকে খুন করেছেন। মিস্টার ভেন তার কথা দিয়ে অ্যালানকে বোঝানোর চেষ্টা করে, বলে তুমি দেখো আমি তোমার বাবাকে খুন করিনি, আমি তো জাস্ট তার ফ্রেন্ড ছিলাম, তোমাকে আমি আমার নিজের মেয়ের মতো করে বড় করেছি। অ্যালান বলে আমি সব কিছু খুব ভালো করেই জানি যে আপনি আমার বাবাকে খুন করেছেন, এই বিষয়ে প্লিজ আপনি আর কথা বলবেন না। যখন সে মারতে যাবে আমরা দেখতে পাই মিস্টার ভ্যান তাকে একটি শুট করে দেয়। মিস্টার ভ্যান যখন অ্যালানকে আবারও গুলি করতে যাবে তখনই এখানে সিবাইন চলে আসে। সিবাইন আসার পর তাকে অনেক বাজেভাবে মারে। সে বলতে শুরু করে যে আমি অনেক দেরি করেছি আসতে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন আমরা দেখতে পাই সেম ডায়লগটি আবারও দেয় অ্যালান, বলে কিছুক্ষণ পরে আসলেই ভালো হতো, তাহলে তুমি আমার লাশটি নিয়ে যেতে পারতে। এখানে সিবাইন অনেকটাই ইমোশনাল হয়ে যায়। এখান থেকে সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সিবাইন যখনই কাজ শেষ করে গাড়িতে প্রবেশ করে তখন সে দেখতে পায় গাড়িতে ছিল না অ্যালান। সে বুঝতে পারে ওই লোকটির পিছনে হয়তো অ্যালান গিয়েছে, যার কারণে সে তার পিছু করে এখানে চলে আসে। এখানে তো অ্যালান কান্না করছিল। এদিকে আমরা মিস্টার ভ্যানকে দেখতে পাই যে কিনা হয়তো মারা গিয়েছিল। সিবাইন অ্যালানকে একটি হোটেল রুমে নিয়ে আসে আর বলে আমি আপনার জন্য মেডিসিন আনতে যাচ্ছি। সে তার জন্য মেডিসিন আনতে যাওয়ারও সাহস পাচ্ছিল না। অ্যালানকে আমরা দেখতে পাই যে কিনা বাথটবে ডুবেছিল। সে মনে মনে বলছিল আমার সব কাজ শেষ হয়েছে, এখন আমার আর বাঁচার কোনো অধিকার নেই। তখনই এখানে সিবাইন চলে আসে। সে কান্না করতে শুরু করে, বলে প্লিজ তুমি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করো না। তখন অ্যালান বলে প্লিজ তুমি আমাকে প্রশ্ন করো না আমি কেন মরতে চেয়েছিলাম বা কি হয়েছিল আমার সাথে। তুমি প্রশ্ন করলে আমি হয়তো তোমার কোনো প্রশ্নের উত্তরই দিতে পারবো না। সিবাইন বলে তোমার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই, তুমি কান্না করো না, আপাতত এভাবেই থাকো। তখন সে আরো কান্না করে বলতে শুরু করে আমি এরকম জীবন কখনোই চাইনি, আমার সাথেই কেন এমনটা হতে হলো, আমাকেই কেন লোক কন্ট্রোল করতে চায়। সিবাইন বলে এইসব বিষয়ে তুমি চিন্তা করো না, আর তোমাকে কেউ কন্ট্রোল করবে না। পরদিন সকালে আমরা দেখতে পাই সিবাইন খুব আদর করে অ্যালানকে ঘুম থেকে উঠায়, বলে চলো আজকে আমরা একটি জায়গায় ঘুরতে যাব। এখানে আমরা অ্যালানকেও দেখতে পাই যে কিনা অনেক খুশি ছিল। তারা চিন্তাই করছিল না যে মিস্টার সেনকে তারা কি বলে ম্যানেজ করবে। তারা আজকের দিনটা তাদের মতো করে উপভোগ করে। তারা একের পর একটি জায়গায় ঘুরতে যায়। আমরা দেখতে পাই তারা একসাথে অনেক খুশি ছিল, একে অপরকে অনেক বেশি পছন্দ করতো তারা দুইজন। অন্যদিকে আমরা দেখতে পাই একটি জায়গায় যখন অ্যালান বমি করছিল তখন তাকে একটি মহিলা বলে বাবা তুমি কি প্রেগনেন্ট, তুমি নিজের খেয়াল রাখতে শিখো আর নিজের সাথে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র রাখো যাতে তোমার কোনো প্রবলেম না হয়। অ্যালান বলে যে আন্টি আপনি যেসব কথা ভাবছেন এরকম কোনো কিছুই না। পর মুহূর্তেই অ্যালান মনে মনে ভাবতে শুরু করে এমনটা তো হতেও পারে। অ্যালান চলে যায় মিস্টার সেনের সাথে দেখা করতে। মিস্টার সেন তাকে বলে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। অ্যালান কোনো কিছু বলে না। মিস্টার সেন বলে যে আমাদের কিছুদিনের মধ্যে বিয়ে হতে যাচ্ছে, কিন্তু আমি ফর্মালভাবে তোমাকে প্রপোজই করিনি, যার কারণে সে একটি রিং দিয়ে বলে তুমি কি আমাকে বিয়ে করবে। অ্যালান রিংটি তার হাতে নিয়ে বলে রিংটি অনেক দামি তাই না। তখন মিস্টার সেন বলে দামি তো অবশ্যই হবে, ডায়মন্ডের রিং, দামি হবে না। তখন অ্যালান রিংটি হাত থেকে ফেলে দেয়। মিস্টার সেন অ্যালানের ওপর বন্দুক তাক করে বলে তুমি আর সিবাইন মিলে আমার সাথে কি করেছো এটা খুব ভালো করেই আমি জানি। তোমরা কি মনে করেছো আমার পিছে পিছে তোমরা এইসব করবে আমরা জানতেই পারবো না। তখন অ্যালান বলে যে আমি তোমাকে একদমই পছন্দ করি না। মিস্টার সেন বলে যে তুমি সিবাইনকে ভুলে যাও, সিবাইনকে ভুলে গিয়ে তুমি আমার সাথে সংসার করো, আমি চাই তুমি আমার সাথে থাকো। তুমি যদি বলো এখনও যে তুমি আমাকে ভালোবাসো সিবাইনকে না, তাহলে তোমাকে আমি বিয়ে করার জন্য প্রস্তুত আছি। তখন সে বলে আমি তোমাকে ভালোবাসি না, বিয়ে করব কেন। এদিকে আমরা দেখতে পাই মিস্টার সেন তার সাথে জোড়াজুড়ি করতে শুরু করে। তখনই এখানে সিবাইন চলে আসে। মিস্টার সেন অ্যালানের দিক থেকে বন্দুক সরিয়ে সিবাইনের উপর ধরে বলতে শুরু করে তোমরা আমার সাথে এরকমটা করবে আমি কখনো কল্পনা করতে পারিনি। তুমি কেন আমাকে ধোঁকা দিলে, আমি তো তোমাকে আমার ভাইয়ের মতো মনে করতাম। সিবাইন এখানে কোনো কিছুই বলে না। তখন আমরা দেখতে পাই যে লিংক তাকে বলে যে প্লিজ সিবাইন তুমি সব সত্যটা ভাইকে বলে দাও, ভাই তোমাকে মাফ করে দিবে। তখন সিবাইন চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ সিবাইনের কাছে বলার মতো কোনো কিছু ছিল না। সে বলে যে আমিও অ্যালানকে পছন্দ করি। এটা শোনার পর মিস্টার সেন বলে যে আমি নিজেকে শেষ করে দিব, যেহেতু আমাকে অ্যালান পছন্দ করে না তাহলে আমি আমার জীবন রাখতে চাই না। আমার এই বন্ধু
বন্দুকে একটি মাত্র গুলি আছে, আমি নিজেকে এখনই শেষ করে দিব। সে একে একে 3বার বন্দুক দিয়ে গুলি করতে শুরু করে, কিন্তু তার উপর লাগে না। লিনের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তার ভাই মারা যাবে, সে এটা কখনোই চাইতো না। এখানে অ্যালান আর সিবাইনও চাইতো না যে মিস্টার সেন মারা যাক। অ্যালান মিস্টার সেনকে বলে, আমি আপনাকে বিয়ে করার জন্য প্রস্তুত, প্লিজ আপনি নিজেকে শেষ করে দিবেন না। মিস্টার সেন বলে, দেখতে পারলে যে সত্যিকারের ভালোবাসারই জিত হয়, তোমরা যতই চেষ্টা করো সত্যিকারের ভালোবাসা যার সে তাকেই পাবে। তখন অ্যালান বলে যে আমি মিস্টার সেনকেই পছন্দ করি, আমি তোমাকে কখনোই পছন্দ করতাম না সিবাইন, আমি জাস্ট একটি গেমের জন্য তোমাকে ইউজ করেছি, তাছাড়া আর কোনো কিছুই না। সিবাইন বলে, প্লিজ তোমার মনে যা চায় তাই করো, কিন্তু এটা কখনোই করো না, আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব, তুমি তোমার মনের বিরুদ্ধে কোনোদিনও কোনো কাজ করো না। অ্যালান বলে, সমস্যা নেই, আমি মনের বিরুদ্ধে কাজ করব না। এটা বলে সে পিছন দিয়ে চলতে শুরু করে। তখন সে বলে যে আমি নিজেকে শেষ করে দিব, কারণ আমি প্রেগনেন্ট। এটা শোনার পর দুইজনই কিছুটা অবাক হয়। তখন তারা সবাই অনুরোধ করতে শুরু করে। এখানে সিবাইন মিস্টার সেন দুজনেই কান্না করতে শুরু করে। সেন বলে যে প্লিজ তুমি নিজেকে শেষ করে দিও না, তুমি যে এখানে যেতে চাও আমি তোমাকে যেতে দিব, প্লিজ তুমি নিজের কোনো ক্ষতি করো না। এখানে অ্যালান কারো কথাই শোনে না, সে তার নিজের উপর শুট করে দেয়। অ্যালানের মৃত্যুর সিন দেখিয়ে আমাদের এই মুভিটি শেষ করে দেওয়া হয়। মুভিটি আসলেই অনেক ইমোশনাল ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে নতুন কোনো সিরিজের নতুন কোনো পার্টে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।